আমরা ছিলাম হচ্ছে যে অ্যাকাউন্টস, আর্টস, সায়েন্স না কি কমার্স না কি ব্যাপার। তো অ্যাকাউন্টসকে আমরা বললাম সায়েন্স, তার কারণ সায়েন্স মানে তার একটা নির্দিষ্ট রুলস আছে, সেট অফ রুলস, সেট অফ পলিসিস, তাই সেটা হচ্ছে সায়েন্স। আর এটা আর্টস, তার কারণ হচ্ছে ক্ষেত্র বিশেষে, প্লেস টু প্লেস, টাইম টু টাইম এর অ্যাক্টিভিটিস আলাদা। আমি বারবার বলেছি যে সমুদ্র হিমাচল, কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, সব জায়গায় অ্যাসিড আর বেস একে দিয়ে দিলেই সল্ট আর ওয়াটার। কিন্তু ওখানকার অ্যাকাউন্টস আর এখানকার অ্যাকাউন্ট সেম নয়। মানে কি অ্যাকাউন্টসটাই আলাদা? না না, সেটা নয়, অ্যাকাউন্টসটা সেম, তাই জন্যই সে সায়েন্স, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট। তার অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট। ওখানে রাস্তাঘাটে যেরকম কস্ট স্ট্রাকচার হবে, ওখানকার প্রোডাক্টের যা কস্ট হবে, ওখানকার যা প্ল্যানিং হবে, এখানকার প্ল্যানিং ডিফারেন্ট। ওখানকার লেবার চার্জ হয়তো হাই হবে, এখানে লেবার চার্জ কম হবে। ওখানে র মেটেরিয়াল চার্জ হাই হবে, এখানে তো র মেটেরিয়াল চার্জ কম হবে। ওখানে হয়তো আবার স্টোরেজ কস্ট কম হবে, ঠান্ডা এমন কোনো প্রোডাক্ট তৈরি করছি এটাতে ঠান্ডায় ভালো থাকে, তাহলে ওখানে কোনো স্টোরেজ কস্ট নেই। এখানে কন্যাকুমারিকা প্রচণ্ড গরম, স্টোরেজ কস্ট আছে। তার মানে অ্যাপ্লিকেশন ইজ ডিফারেন্ট। তাই জন্য কমার্স বা অ্যাকাউন্টস হচ্ছে কম্বিনেশন অফ আর্টস অ্যান্ড সায়েন্স। তাহলে কোশ্চেনটা হচ্ছে, আমরা যে আজকে থেকে কমার্স নিয়ে নিলাম, তাহলে আমরা কি একেবারে অচ্ছুত? আমরা কি সায়েন্স নই? না, আমরাও সায়েন্স, আমরা অ্যাপ্লাইড সায়েন্স। পৃথিবীতে সব কিছুই সায়েন্স, আমরা অ্যাপ্লাইড সায়েন্স। আর অ্যাপ্লাইড সায়েন্সের দাম নর্মাল সায়েন্সের থেকে অনেক বেশি। একটা ফিজিক্সে একদম মেন স্ট্রিমে থেকে যত না লাভ, তার থেকে যদি সে ফিজিক্সের যেগুলো অ্যাপ্লিকেশন লাইন সেগুলোতে চলে যায়, তাহলে তার চাকরির স্কোপ অনেক বেশি। বায়োলজি পড়ে সে হয়তো অধ্যাপক বা শিক্ষক হচ্ছে, একদম একদম অ্যাকাডেমিশিয়ান, কিন্তু সে যদি মাইক্রোবায়োলজি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এই সব ব্যাপারগুলোতে চলে যায়, অ্যাপ্লিকেশনসে চলে যায়, তাহলে সে ভ্যারাইটি ওষুধের কোম্পানিতে জব পেয়ে যায়। সে অ্যাপ্লাইড সায়েন্স। তাই আমরা হচ্ছি কমার্স, আমরা হচ্ছি অ্যাপ্লাইড সায়েন্স। তো এই অ্যাপ্লাইড সায়েন্সের জন্য আমাদের ভ্যালুও বেশি, আমাদের স্কোপও বেশি, আমাদের চাকরিও বেশি। তাই আমরা কমার্সের স্টুডেন্টরা খারাপ বা দুঃখ কোনো দিন পাবো না, বিকজ আমরাও সায়েন্স, আমরা কমার্স নই। যদি কমার্স পড়ি এটা বলতে কোথাও খারাপ লাগে, তাহলে বলবে তুমি কি পড়ো? আমি অ্যাপ্লাইড সায়েন্স পড়ি। কারেক্ট, আমি অ্যাপ্লাইড সায়েন্স পড়ি। তারপর যদি বলে কি পড়ো অ্যাপ্লাইড সায়েন্সে, বলবে আমি ফিনান্স পড়ি। কমার্স বলবে না। কমার্স শব্দটায় যদি খারাপ লাগে কমার্স বলবে না, বাট মিথ্যেও তো বলছো না। আমি ফিনান্সের স্টুডেন্ট, আমি ফিনান্স পড়ি, আমি অ্যাপ্লাইড সায়েন্স পড়ি, আমি ফিনান্স পড়ি, আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পড়ি, এইসব বড় বড় কথা বলবে রাদার দ্যান আমি কমার্স পড়ি। সো ফাইন, ওয়েটও থাকলো, প্রেস্টিজও থাকলো, পড়াও হলো। নেক্সট হচ্ছে অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং। এই যে আমরা অ্যাকাউন্টসে ঢুকছি, এর অবজেক্টিভ কী? অ্যাকচুয়ালি এই যে অ্যাকাউন্টস, এর অ্যাকচুয়াল কাজটা কী? এই যে অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টসের অ্যাকচুয়াল কাজটা কী? আমি অবজেক্টিভ, লিমিটেশনস এগুলোতে পরে আসবো আস্তে আস্তে। আমাদের মধ্যে কোনো আইডিয়া নেই অ্যাকাউন্টস কী। আর আমার কাজই হচ্ছে যাদের আইডিয়া নেই তাদেরকে এমন কিছু বলে আইডিয়া তৈরি করানো যাতে সেটা তারা চোখ বুঝলেই দেখতে পায়, ও এটা অ্যাকাউন্ট, জানাই ছিল না আগে। এমন কিছুকে তো তুলনা দিয়ে লাভ নেই, যে জিনিসটাকে জানতে গেলে আবার আলাদা করে পড়তে হয়, তারা আমার সেটা বলে লাভ নেই। আমি ফিরে যাই কোনো একটা সানডেতে, রবিবারে আমার জীবনটা ভালো নয়, আমি সকাল থেকে এমকমের ব্যাচ পড়াই, কিন্তু সচরাচর বাড়িতে বাবারা রোববারটা একটু ছুটিতে থাকেন। তো তাদের কাজটা কি? আমি যদি একটু আমার মতন করে ডেসক্রাইব করি, আমার বাড়ি একটু মধ্যবিত্ত বাড়ি, সেকেলে বাড়ি। আমাদের বাড়িতে সচরাচর বিগ বাস্কেট বা ওই সব ব্লিঙ্কিট এরা শখে আসে, কিন্তু রেগুলার আসে না। তা বাবা কি করেন? বাবার কাজ হচ্ছে রবিবার সকালবেলা মার কাছে যাওয়া, গিয়ে জিজ্ঞেস করা কি কি বাজার থেকে আনতে হবে। এটা বাবার একটা কাজ। বাবা মার কাছে যায়, মা একটা ফর্দ দেয়, একটা লিস্ট। সেই লিস্টটা দেয়, বাবা সেটাকে জামার বুক পকেটে নিয়ে নেয়, আর তার সাথে মা কিছু টাকা দেয়, যা একটা বাজেট, তাহলে সাপোজ 1000 টাকা বা 500 টাকা।
বা ১,৫০০ টাকা, যেদিন যেমন একটা আন্দাজ মতন টাকা দেয়। বাবা সেইটা নিয়ে বাজারে চলে যায়। এবার বাজারে গিয়েই বাবার প্রথম কাজ একটা ব্যাগ নিয়ে যাবে। বাবা কিচ্ছু জানবে না, কিচ্ছু বুঝবে না, বাবার কাজই হচ্ছে ফর্দ ধরে খালি জিনিসগুলোকে ব্যাগের মধ্যে পোড়া, জাস্ট পোড়া, কিপ করা, কিপিং। বাবা সেই সময় ভাবছেই না যে মাছটা সবার নিচে চলে গেল, মাছের ওপরে মোচা চলে এলো, তার উপরে আলু, তার উপর টমেটো, মাছটা যে কিভাবে চেপটে যাচ্ছে, বিকজ সেটা তার ভাবার কথা নয়, তাকে তো বলে দেওয়া হয়নি। মা হয়তো মাছটা সবার উপরে লিখেছিল, তাই সে মাছ আগে নিয়েছে, বা হয়তো সে বাজারে এমন গেট দিয়ে ঢুকেছে যে গেটে মাছের দোকানটাই আগে বসে আছে, তাই বাবা আগে মাছটা নিয়ে গেছে। এই যে আমাদের ক্রিকেটে উইকেট কিপার, এই উইকেট কিপারের অ্যাকচুয়ালি কাজটা কি? উইকেট কিপারের কাজ কিন্তু আউট করা নয়, উইকেট কিপারের কাজ হচ্ছে বল ধরা। ও কিচ্ছু জানে না, ওকে একটা জিনিসই বলা হয়েছে, কোনো বল যাতে কোনো বাইরে যাতে বাউন্ডারির দিকে না যায়, যেদিকেই বল আসবে তুমি লাফ মারবে, লাফ মেরে বল ধরবে। ওখানে উইকেট কিপার, অ্যাকাউন্টসে বুক কিপার। বাবার কাজ হচ্ছে প্রথমে কিপ করা, জিনিসগুলোকে জাস্ট ব্যাগে এনে ভরে ফেলা। ভরে ফেলল, বাবা বাড়িতে নিয়ে চলে এলো। বাড়িতে এসেই মার হাতে দেওয়ার পরে মার প্রথম কাজ হচ্ছে ফর্দর সাথে ওগুলো মেলানো, ঠিকঠাক এনেছে কিনা। প্রথম যে জিনিসটা বেরোলো সেটা হয়তো ফর্দের একদম নিচে, সেটাতে একটা টিক মারবে। তারপরে যে জিনিসটা এলো সেটা হয়তো ফর্দের একদম ওপরে, সেখানে একটা টিক মারবে। এটাকে বলা হয় রেকর্ড করা। তাহলে প্রথমে কিপ করা, তারপরে রেকর্ড করা, রেকর্ডিং হচ্ছে। কমার্সেও ঠিক তেমনভাবেই হয়, দেখ শেখাবো। খালি বাড়ির ঘটনাগুলোকে মনে করো, রেকর্ড করা। তারপরে মা কি করে? মা জায়গার জিনিস জায়গায় রাখে। মাছটাকে রাখবে ডিপে, দুধটাকে রাখবে ডিপের নিচের ফ্রিজারে, সবজিগুলোকে রাখবে ক্রিসপারে, ভেজিটেবল এই আলু যদি হয় তাহলে সেটা ফ্রিজের নিচে একটা আলাদা সেগমেন্ট থাকে, সেখানে আলু পেঁয়াজ থাকবে। ডিম যদি হয় ডিমের আলাদা ট্রে থাকে, সেই ট্রেতে থাকবে। একে বলে সামারাইজ করা, জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দেওয়া, জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দেওয়া। তারপরে এতক্ষণে বাবা কিন্তু 1 কাপ চা খেয়ে ফেলেছে, চা বা গরমকাল হলে শরবত খেয়া হয়ে গেছে। এইবার বাবার কাজ হচ্ছে এই মাঠ থেকে আবার ফর্দটা নিয়ে নেওয়া। ফর্দটা নিয়ে বাবা এবার ফর্দের পাশে পাশে দামগুলো লেখে। বাবা তো যাকে যেমন খুশি পয়সা দিয়েছে, এবার বাবা লিখছে ঢ্যাঁড়স 10 টাকা, বেগুন 15 টাকা, মাছ 300 টাকা, এরকম করে বাবা লিখে ফেলল। সুন্দর হয়ে গেল। এটাকে বলা হয় অ্যাকাউন্টিং, হিসেবটা পুরো রেকর্ড হয়ে গেল। তারপরে দেখা গেল টোটাল হয়তো হয়েছে 972 টাকা। 1000 টাকা দিয়েছিল, 28 টাকা ফেরত, মাকে 28 টাকা দিয়ে দিল। এটা হচ্ছে কমপ্লিট অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং জিনিসটাও ঠিক তাই, অ্যাকাউন্টিং জিনিসটাও ঠিক তাই, এটাই অ্যাকাউন্টস। আমি 3টে ভারী ভারী শব্দ বলবো, শব্দের নামগুলো হয়তো এখন বোঝা যাবে না, আস্তে আস্তে আমরা শিখবো। এই যে বুক কিপিং, বুক কিপিং মানে হচ্ছে বিজনেসে এই যে ইভেন্ট আর ট্রানজ্যাকশন, তার মধ্যে থেকে ট্রানজ্যাকশনগুলোকে খালি কিপ করা, কারণ ইভেন্টগুলো কোনো কাজে লাগবে না। ট্রানজ্যাকশনগুলোকে খালি কিপ করা, ওই ট্রানজ্যাকশনগুলোকে নিয়ে তারপরের কাজ হচ্ছে রেকর্ড করা, যেটাকে বলা হয় জার্নাল এন্ট্রি। এই শব্দগুলো আর এখন বোঝা যাবে না, পরে বুঝবো। জার্নাল এন্ট্রি, তার জন্য ডেবিট ক্রেডিট লাগবে। জার্নাল এন্ট্রির পরেই হচ্ছে ওই জায়গার জিনিস জায়গায় ঢুকবে, সেটাকে বলে লেজার পোস্টিং। একটা জার্নাল এন্ট্রিতে দেখা যাবে আমার নামে 6টা ট্রানজ্যাকশন আছে, তাহলে আমার অ্যাকাউন্টেই 6টা ঢুকবে। তোমার নামে হয়তো 4টে আছে, তাহলে তোমার অ্যাকাউন্টে 4টে চলে যাবে। 3টে হয়তো মেশিনারির নামে আছে, তাহলে মেশিনারির অ্যাকাউন্টে 3টে যাবে। এই জায়গার জিনিস জায়গায় চলে যাচ্ছে, এটাকে বলা হয় লেজার পোস্টিং করা। এইবার লেজার থেকে একটা ব্যালেন্স বেরোবে যে আমি আর পাবো না আমি দেব। আমি একটা মানুষ, তাহলে আমার কাছে বিজনেসের দুটো দিক হতে পারে, হয় বিজনেস আমার থেকে কিছু পাবে, নাহলে বিজনেসের থেকে আমি কিছু পাবো।
সেইটা ওই অ্যাকাউন্টের নিচটা বলে দেবে যে আমি পাবো না আমি দেবো। মানে বিজনেসের ভিউতে আমরা ভাববো বিজনেস পাবে না বিজনেস দেবে। মেশিনারিতে গিয়ে দেখা যাবে যে বিজনেস কি আদৌ তাহলে এই ইয়ারে মেশিন কিনলো না মেশিন বেচলো। ল্যান্ডে গিয়ে দেখা যাবে যে ল্যান্ড বেচে মেশিন বিজনেস প্রফিট করলো না লস করলো। এটা কার ঘর থেকে বেরোবে? ল্যান্ডের ঘর থেকে বেরোবে, ল্যান্ডের অ্যাকাউন্টস থেকে বেরোবে। তারপরে সেই অ্যাকাউন্টসগুলোকে নিয়ে ফেলা হয় একটা স্টেটমেন্টে, সেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। বলেছিলাম 3টে শব্দ বলবো, কিচ্ছু মানে বোঝা যাবে না। একটা হচ্ছে জার্নাল, একটা হচ্ছে লেজার, একটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সে গিয়ে সব অ্যামাউন্টগুলো ফেলে দেওয়া হবে। যেভাবে বাবা হিসেব করে বলেছিল 978 টাকা, আর ফেরত হলো বাকি টাকাটা 22 টাকা ফেরত, তাহলে মিলে গেল, মিলতে বাধ্য। 1000 টাকা নিয়ে বেরিয়েছিল, 978 টাকার জিনিস কেনা হলো, আর 22 টাকা ফেরত। তার মানে নিয়েছিল 1000, হিসাব দিল 1000, মিলে গেল। ডেবিট ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট শব্দটা কিচ্ছু নয়, এটা একটা শব্দ, আমরা পরের ক্লাসে আস্তে আস্তে শিখব। এটার মানে হচ্ছে মিলিয়ে দেওয়া। বুক কিপিং, আমাদের বুক কিপিং হয় ডবল এন্ট্রি সিস্টেমে, যে কোনো কিছু দুটো করে এন্ট্রি হয়, মানে ডেবিট ক্রেডিট। আর ডেবিট ক্রেডিট অলওয়েজ মিলে যাবে। আরে না মিললেই তো গন্ডগোল। 1000 নিয়ে তুমি বেরিয়েছিলে, 950 টাকার মাল এনেছো, 30 টাকা ফেরত দিচ্ছ, বাকি 20 টাকাটা গেল কোথায়? তার মানে হিসাবে গন্ডগোল আছে, নির্ঘাত তুমি তাহলে টাকা কোনো একটা জায়গায় সরিয়েছ। সেটাই তো সাদা হিসেব, এটাই অ্যাকাউন্টস। এর থেকে সহজ করে আমার মনে হয় অ্যাকাউন্টস বোঝানো যাবে না, যেটা তোরা খালি চোখে দেখতে পাস না। এর থেকে কি সহজ করে অ্যাকাউন্টস বোঝানো যাবে? যাবে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের আপকামিং অ্যাকাউন্টস, এইটাই আমরা করব। জার্নাল শিখব, লেজার শিখব, ট্রায়াল ব্যালেন্স করব। দেন ট্রায়াল ব্যালেন্স মেলাতে হবে। ট্রায়াল ব্যালেন্সের দুটো দিক মিলবে, মিলতে বাধ্য। প্রথম থেকে যদি ঠিক করে শিখি, না মিলে কোনো দিন যাবে না। তাহলে অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং কি? এইবার আমি অবজেক্টিভটা পড়ি। অ্যাকাউন্টিংটা ভালো করে যদি না বোঝাই, পুরো জিনিসটা কি ঘটে, তাহলে অবজেক্টিভটা বলবো কি করে? ওকেই চিনলি না, তাহলে ওর জীবনের উদ্দেশ্য কি করে বুঝবি? কিন্তু পুরোটা চেনাতে গেলে তো পুরো ক্লাস সেমেস্টার চলে যাবে। তাই ছোট করে বুঝিয়ে দিলাম পুরো অ্যাকাউন্টসটা কি চলতে কি হতে পারে। এবার দেখ একটা একটা করে অবজেক্টিভ বলছি, দেখ টাচ করতে পারিস কিনা, লাইন ধরতে পারিস কিনা। প্রথম অবজেক্টিভ বলছে সিস্টেমেটিক রেকর্ড অফ ট্রানজ্যাকশন। যত ট্রানজ্যাকশন হবে তার একটা সিস্টেমেটিক রেকর্ড, একটা নিয়ম করে রেকর্ড করা। বুঝতে পারছিস কিভাবে বাজার রেকর্ড হয়ে যায়? নেক্সট বলছে অ্যাসার্টেনমেন্ট অফ ফিনান্সিয়াল রেজাল্ট। ওই কত খরচ টোটাল হলো, কত ফেরত এলো, কত নিয়ে গেছিলাম। তারপরে কি বলছে? অ্যাসিস্টিং দ্য ম্যানেজমেন্ট। এটা থেকে ম্যানেজমেন্ট অথরিটি কিভাবে সাহায্য পাচ্ছে। এখানে ম্যানেজমেন্ট অথরিটি হচ্ছে বাড়িতে মা, তাহলে মা বুঝে যাচ্ছে বাবা এইটুকু ধনেপাতা এত টাকা দাম নিল না, পরের সপ্তাহে তোমাকে আর ধনেপাতা আমি আনতে দেব, ধনেপাতার খুব দাম বেড়ে গেছে, তাহলে ধনেপাতাটা ক্যান্সেল। এত ঢেঁড়স কত টাকায় পেলে না, বাবা বললো 30 টাকায় দিল। এত ঢেঁড়স, তাহলে এই সপ্তাহটা পুরো ঢেঁড়সের তরকারি খেতে থাকো। এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন। ঢেঁড়সের দাম পড়েছে, প্রতিদিন ঘরে ঢেঁড়স হচ্ছে, স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন। এটাই তার এক্সাম্পল। এইটার জন্যই অ্যাকাউন্টস, দিস ইজ দ্য অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং। এবার বলছি অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং। অবজেক্টিভ তো করলাম, অ্যাডভান্টেজ কি? প্রথম অ্যাডভান্টেজ আর্থিক ফলাফল নির্ণয় করা, প্রফিট লস অ্যাসার্টেনমেন্ট করা, এটা প্রথম অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের মধ্যে তুলনা করা। আচ্ছা এরকম প্রতি সপ্তাহে বাজার হচ্ছে, তাহলে আগের দিনের বাজারের সাথে এই বাজারে একটা কম্পারিজন হবে। প্রতি বছর বছর অ্যাকাউন্টস হচ্ছে, প্রতি মাসে অ্যাকাউন্টস হতে পারে, তাহলে আগের মাসের সাথে এই মাসের একটা কম্পারিজন হবে, আগের বছরের সাথে এই বছরের একটা কম্পারিজন হবে। থার্ড, ব্যবস্থাপনায় সাহায্য করা, ওই যে ম্যানেজমেন্টকে হেল্প করছে, বিভিন্ন দিক দিয়ে হেল্প করছে। তারপরে আমরা জানি, আগের দিন বলেছি, ট্যাক্স। বিজনেস তার ইনকামের ওপর ট্যাক্স পেমেন্ট করতে হয়। তো একটা সুন্দর অ্যাকাউন্টিং সিস্টেম যদি থাকে বিজনেসে, তাহলে খুব সুন্দর করে আমরা প্রফিটটা বের করে ফেলছি, সুন্দর করে গভর্নমেন্ট এসে তার উপর ট্যাক্স নিয়ে চলে যাচ্ছে। পুরো ব্যাপারটা একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হচ্ছে। এই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউটাই কে না অডিটিং, সে আবার চেক করে দেখে যাচ্ছে যে ঠিক মতন আমরা ট্যাক্স দিচ্ছি কি দিচ্ছি না। অ্যাকাউন্টস প্রফিট ক্যালকুলেট করছে, ট্যাক্স প্রফিটের ওপর এসে ট্যাক্স বসিয়ে দিয়ে চলে যাচ্ছে,
ট্যাক্স পেমেন্ট হচ্ছে, অডিটিং ডিপার্টমেন্ট আবার এসে দেখছে ঠিকঠাক ট্যাক্স দিল তো, ঠিকঠাক প্রফিট ক্যালকুলেট করেছিল তো, হিসাব মিলে। অবশ্যই এটা চেকিং প্রসেস, অডিটিংয়ের সাথে চেকিং করে চলে যাচ্ছে। একটা প্রামাণ্য দলিল, একটা লিখিত জিনিস, অ্যাকাউন্টস মুখে মুখে থাকে না, অ্যাকাউন্টস লিখতে হয়, একটা ডকুমেন্টেশন থাকছে। আমরা যখন একটা আগের দিন বলেছিলাম সেই শেয়ারে একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করব, তা কোম্পানির যদি একটা সুন্দর অ্যাকাউন্টিং ভিউ থাকে, তাহলে সেইটা আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টটা দেখছি, ফাইন্যান্সিয়াল রিপোর্টটা দেখেই আমার কাজ কি, ওটার উপরে এবার ইনভেস্ট করা, কি করব না সেটা একটা ডিসিশন নেওয়া, সেটাও করতে পারছি একটা সুন্দর অ্যাকাউন্টস আছে বলে, অফকোর্স। তারপরে ভুল চিহ্নিত করা, যদি জিনিসটা না লিখি তবে তার মধ্যে কি ভুল হচ্ছে বুঝবো কি করে। এই যে আমি বললাম এই সব টার্মগুলো কালকে লিখে আনতে হবে, এখন বললেই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পারবো, মনে পড়ে যাচ্ছে, লিখতে গেলেই বুঝবো পারবো কি পারবো না। তাহলে একটা এক্সট্রা জিনিস আমি বুঝতে পারছি, তাই সেইটাও আমাকে দেখতে হবে যে ভুল চিহ্নিত করা। তারপরে কি বলছে, হিসাব নিকাশের সীমাবদ্ধতা, লিমিটেশন। ভাই প্রত্যেকটা জিনিসের লিমিটেশন থাকবেই, প্রত্যেকটা মানুষের লিমিটেশনস আছে, মানে সে কি করতে পারে না। তা অ্যাকাউন্টসেরও কিছু লিমিটেশনস আছে। প্রথম লিমিটেশন, সব জায়গায় সঠিক চিত্র পাওয়া যায় না, ডেটা ম্যানিপুলেশন হয়, সব ডেটা হয়তো লেখা হয় না। 5 টাকার কিছু কেনা হয়েছে, 10 টাকার কিছু কেনা হয়েছে, সেগুলো হয়তো লেখা হয়নি, তাই সেই ডেটাগুলোকে সুন্দর করে রাখা হয় না, এটাও একটা ব্যাপার। সেকেন্ড, কোনো অ্যাকাউন্টেন্ট হিসাব হয়তো করতে পারেনি, সেটাও তার একটা লিমিটেশনস। হিউম্যান এরর, ম্যানমেড মিস্টেক হতেই পারে, সেগুলোও তাকে ভাবতে হবে। সব কিছুর কিছু লিমিটেশনস আছে। তারপরে কোনো জিনিস অনুমানের ওপর নির্ভরশীল, অনুমান করা হয়েছে। যখন আমরা আস্তে আস্তে অ্যাকাউন্টস পড়বো তখন আমরা দেখতে পাবো যে অ্যাকাউন্টস অলওয়েজ অ্যাজাম্পশন বেসড। অ্যাপ্লাইড তো, এ তো আর্টস, এক একটা জায়গায় ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, এটা অনুমান সাপেক্ষ, এটা অনুমান নির্ভর, বোঝাতে পারছি। তাহলে এই জিনিসগুলো এক একটা অ্যাকাউন্টেন্সির লিমিটেশনস। এবার বলছি অ্যাকাউন্টেন্সির কারা ইউজার, অ্যাকাউন্টেন্সির ইউজার কারা। অ্যাকাউন্টেন্সির ইউজার দুরকম হতে পারে, একটা আভ্যন্তরীণ ইউজার, ইন্টারনাল ইউজার, আর একটা এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজার মানে যারা মালিক, যারা কর্মচারী, যারা বিজনেসের স্টেক হোল্ডার। আর এক্সটার্নাল ইউজার ব্যাংক, যারা লোন দিচ্ছে, গভর্নমেন্ট যে ট্যাক্স নিচ্ছে, আমরা যারা ইনভেস্ট করবো ভাবছি, করে দিলে ভেতরের হয়ে যাব, করার আগে অবধি আমি এক্সটার্নাল, যারা বাইরের পক্ষ। তাহলে অ্যাকাউন্টসের বিভিন্ন রকম ইউজারও রয়েছে, ইন্টারনাল ইউজার রয়েছে, এক্সটার্নাল ইউজারও রয়েছে। আরেকটা কি রয়েছে না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই যে আমরা বলছি যে অ্যাকাউন্টেন্সি, বাঞ্চ অফ অ্যাকাউন্টেন্সি, বাঞ্চ অফ রুলস, যেটাই কিনা অ্যাকাউন্টেন্সি, এই রুলসগুলোকে বলা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। যেমন আইনের ধারা আছে, যে অমুক ধারায় বলা আছে এইটা করলে অপরাধ, অমুক ধারায় বলা আছে এটা করতে হবে। মানে অ্যাকাউন্টসেও কী করতে হবে, কখন করতে হবে, সেইটা কোনো না কোনো ধারায় বলা আছে। সেই ধারাটাকে বলা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটাকে শর্টে বলে AS, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বোঝা গেছে?